নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একটু ভিন্নতার সাথে বানানো সুস্বাদু গোকুল পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে বানানো গোকুল পিঠা খেতে যেমন খুবই সুস্বাদু হয়, তেমনই নরম হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে পিঠের ব্যাটার বানিয়ে নেব। তাই একটা বাটিতে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা, ওই কাপে মেপেই 4 ভাগের 1 ভাগ সুজি এবং 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো। এখানে আমি বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে সিদ্ধ কিংবা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি সুজি ও চালের গুঁড়ো মিশিয়ে মোট চায়ের কাপের হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো না দিয়ে শুধুমাত্র 1 কাপ ময়দার সাথে হাফ কাপ সুজি দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এবার এর মধ্যে অল্প একটু নুন, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, শুধু এই পিঠের ভিতরে হালকা একটু মিষ্টি ভাব থাকবে সেই মতোই দিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প মিডিয়াম গরম দুধ দিয়ে মিশিয়ে প্রথমে একটা ঘন ও আঠালো মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। একেবারে অনেকটা দুধ দিয়ে মিশ্রণটাকে খুব বেশি পাতলা করে নেওয়ার পর কিন্তু ফেটাবেন না। এরকম একটু আঠালো ও ঘন করে নিয়ে ফেটাতে হবে। প্রথমে একদমই ঘন ও একটু আঠালো করে মেখে এটাকে ফেটালে মিশ্রণের মধ্যে একটু বেশি আঠালো ভাব তৈরি হয়, যার ফলে সুজিটাও তাড়াতাড়ি ফুলে যায় এবং ভাজার পর পিঠেগুলো একদমই পারফেক্ট হয়। প্রায় 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করার জন্য এর মধ্যে অল্প মিডিয়াম গরম দুধ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর আমি হাতটা পরিষ্কার করে নিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথম পর্যায়ে মিশ্রণের ঘনত্বটা হবে ঠিক এরকম, অর্থাৎ খুব বেশি পাতলা কিন্তু হবে না, একটু ঘনই থাকবে, তবে পিঠেগুলো পারফেক্ট ভাজা হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 30 মিনিট। ততক্ষণে পিঠের পুর বানানোর জন্য একটা প্যানে চায়ের কাপের পৌনে 1 অর্থাৎ 1/3 কাপ জল মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ওই কাপে মেপে পৌনে 1 অর্থাৎ 1/3 কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে মেশাতে থাকব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলার সৃষ্টি না হয়। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মিশ্রণটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ নারকেল বাটা। এবার নারকেল বাটাটাকেও সব কিছুর সাথে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো খোলায় ভেজে রাখা সুজি। মিডিয়াম ফ্লেমে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সুজি দিয়ে অনবরত নেড়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে 2 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে ঘি বা তেল দিয়ে সুজিগুলোকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, আর খুব বেশি লালচে করে ভাজারও দরকার নেই। সুজিটাকেও পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ গাওয়া ঘি দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না পুরো মিশ্রণটা একটা মণ্ডর মতো হয়ে প্যানের গা ছেড়ে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। এই পুর বানানোর জন্য সুজির পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না, শুধুমাত্র মিশ্রণটাকে একটু আঠালো করার জন্যই অল্প সুজি দিতে হবে। বেশ কিছুক্ষণ পাক দিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মিশ্রণটা একটা মণ্ডর মতো হয়ে প্যানের গা ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে।
এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা প্লেট বা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর, অর্থাৎ হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম গরম থাকা অবস্থায় এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে এইভাবে একটু মেখে নেওয়ার পর 2 হাতের তালুতে করে চেপে চেপে এটাকে একটু পাতলা ও চ্যাপ্টা শেপে গড়ে নেব। এই তক্তিগুলোকে খুব বেশি মোটা না করে এরকম একটু পাতলা করে গড়লেই পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে। তবে আবার এর থেকে বেশি পাতলা করতে যাবেন না, তাহলেও আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তোলার সময় ভেঙে যেতে পারে। একইভাবে পুরো মিশ্রণটাকেই আমি এরকম তক্তির আকারে গড়ে নিয়েছি। আর যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার মোট 6টা পিঠে হয়েছে। এরপর পিঠেগুলোকে ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ পিঠেগুলো যাতে ডুবো তেলে ভাজা হয় সেই মতো রিফাইন্ড বা সাদা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব। এদিকে মিশ্রণটাকেও প্রায় 30 মিনিট মতো রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটে মতো বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা। এখন এই খাবার বা বেকিং সোডার উপরেই 5 থেকে 6 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। খাবার সোডা ও লেবুর রস পিঠেগুলোকে ভাজার সময় ফাঁপাতে সাহায্য করবে। এখন আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। এখানে তেলটাও মিডিয়াম গরম হয়ে এসেছে। এবার এক একটা তক্তির দুটো সাইড এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটা পিঠে তেলের উপর ভেসে ওঠার পর তবেই আরও একটা পিঠে ছাড়তে হবে, না হলে সবকটা একসাথে জুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে এগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। একইভাবে সবকটা পিঠেকে ভেজে তুলে নেব। এরপর চিনির শিরা বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিলাম চায়ের কাপে মেপে 1/2 কাপ, অর্থাৎ 50 গ্রাম চিনি এবং ওই কাপেরই 1/2 কাপ জল। জলটাকে চিনির সাথে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে চিনিটা পুরোপুরি গলে এলে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন, অর্থাৎ একতারের শিরা বানিয়ে নেব। একতারের শিরা হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুক্ষণ ফুটে শিরাটা ঘন হয়ে এলে যখন শিরার মধ্যে এরকম বাবলস দেখা দেবে তখন এর মধ্যে থেকে খুন্তি বা হাতার সাহায্যে অল্প শিরা তুলে 2টো আঙুলের সাহায্যে এইভাবে চেক করলে দেখা যাবে যে একটা তারের সৃষ্টি হচ্ছে। তার মানেই বুঝে নিতে হবে যে একতারের শিরা তৈরি হয়ে গেছে। এবার ভেজে একটু ঠান্ডা করে রাখা পিঠেগুলোকে এই গরম শিরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পিঠেগুলোকে উল্টে পাল্টে 2 পিঠেই চিনির শিরা মাখিয়ে নেব। শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠেগুলোকে এই প্যান থেকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে এখন আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।